চ্যানেলের প্রায় সব ভিডিওই হচ্ছে নোয়াখালী ভিত্তিক, লাইক নোয়াখালীর মধ্যে ঘোরার জায়গা, খাবারের রিভিউ। একটা বিষয় খেয়াল করবা যে প্রায় সবসময় একই রকমের একই ক্যাটাগরির ভিডিও দেখতে কিন্তু ভালো লাগে না। আর শুধু এই কারণটার জন্যই আমি মাঝে মাঝে তোমাদেরকে আমার ডেইলি ব্লগও শেয়ার করি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার হাফ ডে ব্লগ। আই হোপ তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ঘুম থেকে উঠে আমি চেষ্টা করি সকালের ব্রেকফাস্টে ডিম রাখার জন্য, যার কারণে মাঝে মাঝে আমি ডিম পোস্ট অথবা ডিম ভাজি, আর বেশিরভাগ সময়ে দেখা যাচ্ছে যে আমি ডিমের চর্দা পরোটা দিয়েই খাই। আর সেদিন ট্রাই করেছি এই ব্লু ইলেকট্রোলাইটটা, তোমাদের সবার প্রিয় রাফসান ছোট ভাইয়ের। আমার শরীরটা সেদিন একেবারে ভালো লাগছিল না, তো হক বেকারি থেকে বার্গার আর পিৎজা নিয়ে এসেছিলাম। আর এটা নাম হচ্ছে ব্লু বানা, সেম ক্যাটাগরিরই আরেকটা ইলেকট্রোলাইট। এই ড্রিঙ্ক গুলো খুব একটা ঠান্ডা ছিল না, এজন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি অল্প কিছুক্ষণ। তোমরা যারা নোয়াখালী অথবা চৌমুহনী আশেপাশে থাকো, তোমরা খেয়াল করবা যে আমাদের বেকারি বলতে কিন্তু খুবই লিমিটেড অপশনই আছে। আমি মোটামুটি ভাবে অনেকগুলো বেকারি আইটেমে ট্রাই করেছি, কিন্তু আমার কাছে আগে সবচেয়ে বেশি ভালো লাগতো আমানিয়া, বাট রিসেন্টলি হক বেকারির আইটেম গুলাও ভালো লাগে। তবে এই বার্গারের বিষয়ে সেম কথাটা বলতে পারতেছি না। এটা হচ্ছে ঢাকা থেকে নোয়াখালী আসার পথে যেই কুমিল্লাতে বাস থামে, সেখানে দেখবা যে কিছু বেসিক বার্গার সেল করে, ওইগুলার মতোই টেস্ট, জাস্ট ভিতরে একটা ক্রিস্পি চিকেনের পিস, একটা বান থাকে, আর উপর থেকে তোমরা চাইলে একটু সস অ্যাড করতে পারো। দুপুরে এগুলো খাওয়ার পরে এর পাশাপাশি ছিল চা। আমি জানি না, আমার ঘুমানোর আগে ঘুমানোর পরে সবসময় আমার চা খেতে ভালো লাগে। ব্লু ড্রিঙ্কসটা মোটামুটি ভাবে বলতে পারো একটা মাইল্ড ফ্লেভারের একটা ড্রিঙ্কস। তোমরা যারা খুব বেশি ফ্লেভারফুল কিছু পছন্দ করো না, লাইক তোমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্সের প্রয়োজন, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আমি যে কোনো কাজে যেখানেই যাই না কেন, রাস্তায় যদি কোনো প্যাড শপ পড়ে, তাহলে আমি চেষ্টা করি স্নোই ময়েটার জন্য ট্রিট নিয়ে আসার। আমি এরকম অনেককে দেখেছি ঘন্টার পর ঘন্টা মানুষের বাসায় অথবা নেইবারদের সাথে আড্ডা দেয়, বাট আমার কাছে কেন জানি না স্নোই ময়েটার সাথে টাইম স্পেন্ড করা অনেক পছন্দের। আর চেষ্টা করি ঘর যতটুকু সম্ভব পরিষ্কার রাখার, বাট আমার ওসিডির মতো রোগ নেই যে যেটা যেরকম আছে সেরকমই রাখার। বাট হ্যাঁ, কোনো জায়গায় যদি ধুল পড়ে, ময়লা হয়, সেক্ষেত্রে আমি সেটা ক্লিন করি। আমি জানি না তোমরা বিষয়টাকে কেমন ভাবে নিবা, বাট আমার কাছে মনে হয় আর কি কোনো জিনিসে অতিরিক্ত করা ভালো না, সেটা হোক ক্লিনিক। 3 বা 3.5 বছর আগে কয়েকটা গাপ্পি মাছ আমি কিনেছিলাম, আর মোটামুটি ভাবে বলতে গেলে 3 বছর পরে সবগুলোই মারা গিয়েছে, শুধু একটা আছে। মাঝে মাঝে এমন কিছু দিন থাকে যে টাইমও স্টাক হয়ে যায়। তো আমি রিসেন্টলি এই টাইম ম্যানেজমেন্ট বইটা পড়তেছি, আর এখানে দেখো আমার বিড়ালের কার্যকলাপ। এই দুইটা বিড়ালের অত্যাচারে আমার মনে হয় আমার টেবিলের উপরে আর একটা বইও ভালো নেই, হয় ওরা স্ক্র্যাচ করবে অথবা সাইড থেকে কামড় দিয়ে এভাবে নষ্ট করে ফেলবে। আচ্ছা, কথা বলতে বলতে কোথায় চলে এসেছি, তখন বার্গারটা খেয়েছি আর হাফ পিৎজাটা, আর বাকি হাফটা আমি সন্ধ্যায় খাবো। তো তোমরা দেখতে পারতেছো এটাকে আমি একটু গরম করার ট্রাই করেছি। আমার মনে হয় এখন আমাদের বেকারি গুলাকেও একটু ডেভেলপ করা উচিত। এই পিৎজা গুলাতে একটু একটু চিজ অথবা মাংস অ্যাড করা দরকার। রাতে লুলু ফুড থেকে বানগুলা, তারপর হচ্ছে একটা চকলেটের মতো ড্রাই কেক পাওয়া যায়, সেটা নিয়ে এসেছি। আর তোমাদের বাসার আশেপাশে লুলু ফুড থাকলে ডেফিনেটলি তোমরা এই ড্রাই কেকটা ট্রাই করবা। পার্সোনালি আমার কাছে লুলু ফুডের ড্রাই কেক, ফ্রুট কেক প্রত্যেকটা আইটেম অনেক টেস্টি মনে হয়। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবা আর আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।